কিছুক্ষণ আগে ড্রেসের লাইভ শেষ করতে না করতে অনেকগুলো ড্রেসের অর্ডার পড়ে গেলো সবই নওগাঁর মধ্যে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের বউবাজারের ওই ভাইয়াটাকে যে মামুনিকে একটা বাতাবি জাবির দিয়ে বলেছিল এটা আপুকে যেন দেওয়া হয়। সবাই যে আমাকে এত পরিমাণের ভালোবাসবে আর এত ভালোবাসা পাবো তা কখনোই ভাবা হয়নি। ভাইয়া আপনার পাঠানো বাদামি জামিটা অনেক মজা ছিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যেগুলো ড্রেস নওগাঁর মধ্যে হাতে হাতে ডেলিভারি হয়ে যাবে সেগুলো নিয়ে শোরুমে চলে আসলাম। শোরুমে বিকালের পর থেকে আসা হয়নি, এর মাঝে ফোনগুলো সেল হয়েছে সেগুলো হিসাব নিকাশও করতে হবে আর রাতও হয়ে গেছে। আমার আশায় থাকলে শোরুম বন্ধ হবে রাতের 12টায়, তাই আসলাম আগে শোরুমে এসে হিসাব নিকাশ কমপ্লিট করে যাচ্ছি। আর এই যে মিস্ত্রিগুলো নোংরা করে রেখে চলে গেছে, পরিষ্কার করে নাই। এর মধ্যে রিতা বলছিল আমাদের নতুন শোরুমের জন্য একটা এসি লাগবে, এসি দেখতে যাই। তো ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এসি কিনতে গেছি। এর আগের বার যখন এসি নিয়েছিলাম আমরা এসি কিনতে যাই নাই, আমার এক ফ্রেন্ড আমাদেরকে নিয়ে এসে দিয়েছিল, সেটা নিয়ে ওর খুবই মন খারাপ। আপু আমরা এসি কিনতে যাইতাম, একটা ব্লগ বানাইতাম। আমি তো বিষয়টা নিয়ে খুবই হাসাহাসি করছি, যদিও সে এটা মজা করে বলছে। তাই আজকে রিতার মনের আশাটা আমি পূরণ করলাম। প্রথমে এলজিতে গিয়েছিলাম এসি দেখার জন্য, ভালো লাগছে। তারপর রিতা বলছিল আপু চলো মার্সেলে একটু যাই। মার্সেলে আসলাম, এখানে এসেও এসি গুলো ভালো লাগছে। রিতা কেন জানি মার্সেলের সাজেস্ট করলো, আমি বুঝি নাই। এরপরে আমার মনে হলো যে একটা আয়রন কেনা দরকার, যেহেতু এখন অনলাইনে ড্রেস সেল করা হচ্ছে। আয়রন ছাড়া কাপড় পাঠালে কাস্টমার রাগ হয়ে যাবে। আমি আমার কোনো ড্রেসে কখনোই আয়রন করি না, কারণ আমার কাছে মনে হয় আয়রন করলে কাপড়টা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। একটা মনের মতো আয়রন পেয়েছি, খুবই হ্যান্ডি। যদিও এসিটা আজকে আমাদের কেনা হয়নি, কিন্তু আয়রন কেনা আমি বেশ খুশি। এর মধ্যে রিমিন ফোন দিয়ে বললো যে আপু আমি ড্রেস নেওয়ার জন্য শোরুমে চলে আসছি, তাই খুব তাড়াহুড়া করে চলে আসলাম শোরুমে। ততক্ষণে প্রায় 9:30টার মতো বাজে। আদার্স সব শোরুম গুলো বন্ধ হয়ে যাচ্ছিল, তাই আমরা আর এসি অন্যান্য শোরুম গুলোতে দেখতে পারিনি। আর থ্যাংক ইউ সো মাচ রিমি ভাই আমার এখান থেকে 3 পিস নেওয়ার জন্য। আমার মামির জন্যই সে 3 পিসটা নিয়ে গেল। সবাই এভাবে আমাকে সাপোর্ট করলে আসলে আমার এগিয়ে যাওয়াটা খুবই সহজ হয়ে যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সাপোর্ট করার জন্য। এর মাঝে আমি শোরুমে বসে গেলাম, রিতার হুড়াইয়া যাচ্ছিল। উপরে আমাদের আরেকটা ড্রেসের অর্ডার ছিল, সেইটা নেওয়ার জন্য। হুড়াইয়া লিফটে গেলে এইভাবে নাক টাক বন্ধ করে রাখে। তারপর ওরা চলে আসলো, আমরা সুপারিপট্টিতে ড্রেসের ডেলিভারি করে চলে আসলাম। কাঁচা বাজার, আমাদের কিছু বাজার লাগতো খাওয়া দাওয়ার জন্য। আর এর বাবা বলছিল আমাদেরকে একটু ভাই বানান, আমাদের দোকান থেকে একটু কেনাকাটা করেন। তাই পারতপক্ষে চেষ্টা করি সবার দোকান থেকে কম বেশি কেনার জন্য। আর থ্যাংক ইউ সাজিদুর ভাইয়া আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য। বেচারা আমাকে প্রচুর ভালোবাসে, আমাকে অনেক ভালো ভালো কাঁচা তরকারি দেয়। তারপরে বাজারের মধ্যে চলে আসলাম মুড়ি মাখা খাওয়ার জন্য। এখানকার মুড়ি মাখাটা জাস্ট অসাম, যারা যারা খাননি ট্রাই করতে পারেন। মোটামুটি আমাদের বাজার করা শেষ। রিতা আজকে আর আমার বাসায় যাবে না, ওর বাসায় যাবে, তাই ওকে একটু টাটা বলে আমরা দুই বোনে চলে আসলাম আমাদের বাসায়। ব্যাগ ভরা বস্তা ভরা বাজার করলো আমার বাসায়, কেন জানি আমি ঠিক টাইমে সবকিছু খুঁজেই পাই না। যে কোনো জিনিসই আমার কেনাকাটা করতে অধিক ভালো লাগে। আমি এত জিনিস কিনে ফেলি যে একটার মধ্যে আরেকটা গোলায় ফেলে দেয়। এই হলাম আমি। ছোটবেলা থেকে বাবা থাকতো না, আর্মিতে চাকরি করতো, তো মায়ের বাজার করে দিয়ে আমার একটা অভ্যাস আছে। আমার জ্ঞানের পর থেকে আমি সাইকেল নিয়ে যখন স্কুল প্রাইভেট করতাম এবং বাজার করতাম, তখন থেকে বাজারের প্রতি আমার একটা ভালো অভিজ্ঞতা আছে। বাজারগুলো একটু সাইড করে চলে আসলাম অনলাইনে প্রচুর SMS আসছিল, সেগুলো চেক করার ব্যাপার ছিল। এখন বাজে রাতের প্রায় 11টা। আমরা বাসায় ঢোকার পরেও কখনোই ফ্রি থাকি না, কোনো না কোনো কাজ নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হয়। আর যখন খাবার দিচ্ছিলাম তখন বাজে রাতের 12টা থেকে 12:30 মেবি। এর মধ্যে ভাত হয়ে গেল, রান্না একটু টুক করে শেষ করে নিলাম, অনলাইনে কাজ শেষ করে নিলাম, দুইজনে একসাথে ডিনার করে নিলাম। আজকের খাবারে ছিল ভুড়ি আর আলু ভর্তা, আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল। দিন শেষে রাতের বেলা হুড়াইয়া এত ভালো একটা এন্টারটেইন করছে, সেটা আপনাদের সাথে আর শেয়ার না করি বেচারি খুব লজ্জা পাচ্ছে। এমন একটা আকাম করছে, আমার খুবই ভালো লাগছে বিষয়টা। পরে আমরা দুই বোন সারা রাত ননস্টপ হাসাহাসি করছি এবং এই কথাটা যতদিন মনে পড়ছে আমরা হাসাহাসি করছি। আজকে ভিডিও এত পর্যন্ত, আল্লাহ হাফেজ।